মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজগুলোকে ঝুঁকিপূর্ণ জলসীমা এড়িয়ে চলাচলের পরামর্শ দিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। এদিকে ঝুঁকিপূর্ণ রুট এড়িয়ে সার্ভিস অব্যাহত রাখতে কন্টেইনার পরিবহন ভাড়া বাড়াতে শুরু করেছে আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠানগুলো। বাড়বে বিমা ও জাহাজের পরিবহন ব্যয়। এতে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট জাহাজ ছাড়া অন্য সব দেশের জাহাজ চলাচলে হরমুজ প্রণালীতে বাধা নেই। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে এই অঞ্চলে। বিকল্প রুট হিসেবে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ হয়ে বিভিন্ন দেশের জাহাজ চলাচল করছে। এতে ঝুঁকি কিছুটা কম থাকলেও বেড়ে যায় বিমা ও জাহাজের পরিবহন ব্যয়। চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে বিকল্প পথকেই ভরসা হিসেবে দেখছেন কিছু ব্যবসায়ী। তারা বলছেন, বিকল্প রুটের দাম বাড়লেও পরিবহন অনেকটা নিরাপদ। এমন পরিস্থিতিতে জ্বালানি বিশেষজ্ঞরা তেল ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিচ্ছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তেল নির্ভর ইয়েগুলোতে আমাদেরকে একটু সাশ্রয়ী হতে হবে। আর এ ব্যাপারে আমাদের বিকল্প যেমন সোলার এনার্জি, উইন্ড এনার্জি, এ সমস্ত দিকে একটু আমাদের কনসেন্ট্রেট করতে হবে। ঝুঁকি এড়াবার জন্য বিভিন্ন শিপিং লাইনগুলো ইতিমধ্যে $8 থেকে প্রায় $1500 ভাড়া বৃদ্ধির একটি ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ থেকে যারা রপ্তানি করছেন তাদের উপরে এই অতিরিক্ত যে ভাড়া বৃদ্ধির সেই চাপটা তাদেরকে বহন করতে হবে। বাংলাদেশের পতাকাবাহী জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ নৌ পরিবহন অধিদপ্তরের। আমাদের যে কন্টেইনার শিপিং আছে, এই কন্টেইনার শিপিংও ভিন্ন পথে আনা নেওয়া করতে হবে, যার ফলে কিছুটা খরচ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে। আমদানি রপ্তানিতে খরচ বাড়লেও নিরাপত্তার স্বার্থে নৌপথে রুট পরিবর্তন ছাড়া বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।